বর্তমান সমাজের কিছু মুসলমান ঘরের কুলাঙ্গার সন্তান আছে, তারা কবরস্থানের কাছ থেকে যায়, গান বাজিয়ে বাজিয়ে যায়, ডিজে বাজিয়ে বাজিয়ে যায়। ওর বাপ কবরে আছে, ওর মা কবরে আছে, ওর আত্মীয় স্বজন কবরে আছে। ওরা মনে মনে করে আমরা শুধু শুনবো কেন, ওরা কবরের ভিতর থেকে শুনুক, এই জন্য বাজিয়ে বাজিয়ে যায়। ঠিক কিনা ভুল বলেন? কোন মুসলমানের সন্তানেরা কবরের ধার থেকে গেলে গান বাজিয়ে বাজিয়ে যেতে পারে? ওদের চেক করা দরকার আছে, ওরা মুসলমান প্রকৃত না অন্য কিছু। মা চলে গেল, বাপ চলে গেল, দাদা চলে গেল, দাদি চলে গেল, আত্মীয় স্বজন চলে গেল, আমরা তাদের গোসল দিয়ে কাফনের কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে কবরে দিয়ে এসেছি। দুদিন পরে আমার আপনার যেতে হবে না? হবে না? কবর কত কঠিন জায়গা, কবর কত শক্ত জায়গা। কবরের অবস্থাটা পশু পাখিরা দেখতে পায়, গরু ছাগল দেখতে পায়, তামাম পৃথিবীর কোন মানুষ যদি একবার কবরের আযাব দেখতো, সে মনে হচ্ছে কিয়ামত পর্যন্ত আর হাসতো না। আর তুমি মুসলমানের বাচ্চা বলে দাবি করছো, কবরের ধার থেকে যাচ্ছ, গান বাজিয়ে বাজিয়ে যাচ্ছ। ও জনেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরে উম্মাত উম্মতিরা, কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। আল্লাহর নবী পাক জবানে ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, কবর হলো আখিরাতের প্রথম স্টেশন, কবর হলো আখিরাতের প্রথম প্ল্যাটফর্ম, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবরে যে ব্যক্তি পাস করবে, হাসরে মিজানে পুলসিরাতে পাস করে যাবে। কবরে যে ব্যক্তি ফেল করবে, হাসরে মিজানে পুলসিরাতে ফেল করে যাবে। তাই তো নবী পাকের সাহাবীরা জান্নাতি সার্টিফিকেটটা পাওয়ার পরে তারা কবরের আযাবের ভয়ে এত কান্না কানতেন, এত রোনাজারি করতেন, কানতে 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 আল্লাহ পাকের জমিনের উপর বেহুশ হয়ে পড়ে যেতেন। ও জানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মতিরা, কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। আল্লাহ নবী পাক জবানে ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, আমার যত উম্মাত উম্মতি, উম্মাত উম্মতির সকলের সারা জীবনের আমল দাড়ি পাল্লার এক পাশে যদি রাখা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকর সিদ্দিকের এক রাতের আমল দাড়ি পাল্লার অপর পাশে যদি রাখা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকর সিদ্দিকের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা থেকে হেঁটে হেঁটে যেতেন, ওই রাস্তার পাশে যদি কোনো কবরস্থান দেখতে পেতেন, কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের আযাবের কথা মনে করে হযরত আবু বকর সিদ্দিক এত কান্না কানতেন, এত রোনাজারি করতেন, কানতে 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 আল্লাহ পাকের জমিনের ওপর বেহুশ হয়ে পড়ে যেতেন। কিছু সময় পরে যখন হোশ ফিরে আসছো, হোশটা ফেরার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলতেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আবু বকরের কোনো আমল নেই, আপনি যদি আমাকে মাফ না করেন, আপনি যদি আমাকে রেহাই না করেন, আমি আবু বকর আপনার দরবারে পাকড়া হয়ে যাব। এই না কথা মনে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ
পাকের দরবারে দুটি হাত তুলতেন, হাত তুলে ফরিয়াদ করতেন, লাইসা খালি ইয়া ইলাহি খায়রুল আমালি, আল্লাহ আমি আবু বকরের কোনো আমল নাই, আপনি যদি আমাকে মাফ না করেন, আপনি যদি আমাকে রেহাই না করেন, আমি আবু বকর আপনার দরবারে পাকড়া হয়ে যাব। নবীর জান্নাতি সাহাবী হয়ে যদি কবরের ভয়ে, আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে এতটা কাঁদতে পারে, আমাদের কতটা কান্না দরকার, আমাদের কতটা কান্না উচিত? আমরা কেঁদেছি? শুধু তাই নয়, আমার নবী পাকের প্রাণপ্রিয় সাহাবী, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমরের ব্যাপারে আল্লাহ নবী পাক জবানে ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, আসমানে যতগুলো তারকা আছে সমস্ত তারকার চেয়ে আমার ওমরের নেকি বেশি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার ওমরকে আল্লাহ পাক এতটা ক্ষমতা দিয়েছে, আমি রাসূলুল্লাহর পরে কেউ যদি নবী হতো, আমি আল্লাহ নবী বললাম ওমর আর নবী হতো। নবী হওয়ার দরওয়াজা বন্ধ হয়ে গেছে। আনা খাতামান নবীন, আমি রাসূলুল্লাহ শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। যদি নবী হতো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওমর নবী হতো। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা থেকে চলাফেরা করতেন, ওই রাস্তার পাশে যদি কোনো কবরস্থান দেখতে পেতেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার এত কান্না কাঁদতেন, এত রোনাজারি করতেন, কাঁদতে 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 আল্লাহ পাকের জমিনের ওপর বেহুশ হয়ে পড়ে যেতেন। কিছু সময় পরে যখন হোশ ফিরত, হোশটা পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি ওমরের নেক কোনো আমল নাই, আপনি যদি আমাকে মাফ না করেন, আপনি যদি আমাকে রেহাই না করেন, আমি ওমর আপনার দরবারে পাকড়া হয়ে যাব। এই না কথা মনে করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলতেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, লাইসা হালিয়া ইলাহি খায়রুল আমালি, আল্লাহ আপনি যদি আমি ওমরকে মাফ না করেন, আপনি যদি আমি ওমরকে রেহাই না করেন, আমি ওমর আপনার দরবারে পাকড়া হয়ে যাব। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সার্টিফিকেট পেয়ে গিয়েছিলেন, সেই ওমর ফারুক কবরের ভয়ে, আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে যদি এতটা কান্না কাঁদতে পারেন, আমাদের কতটা কান্না দরকার, আমাদের কতটা কান্না উচিত? আমরা কেঁদেছি? আমরা কখন কাঁদি? কোন দুঃখ কষ্টের মধ্যে পড়ে গেলে তখন কাঁদি, মা মরে গেলে, বাপ মরে গেলে, দাদা মরে গেলে, দাদি মরে গেলে, আত্মীয় স্বজন মারা গেলে কাঁদি। আর একবার কেঁদে থাকি বিয়ে করার সময়, এছাড়া আমাদের চোখ থেকে পানি আসে না। কবরের ভয়ে কাঁদো, আযাবের ভয়ে কাঁদো, জাহান্নামের ভয়ে কাঁদো। ওই কান্নার এতটা দাম, এতটা সম্মান, ওই চোখের পানির বিনিময়ে আল্লাহ পাকের আযাবে জাহান্নামটাকে আল্লাহ পাক ঠান্ডা করে দিতে পারে। কবরে যাব না, যাবনি? ও জানেরা যুবকেরা, আমরা যখন পৃথিবীর জমিনে এসেছিলাম, আমাদের মায়ের গর্ভেতে আমরা নিজের ইচ্ছায় পৃথিবীর জমিনে আসি না, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছিলেন। আমরা যখন পৃথিবীর জমিন থেকে চলে যাব, নিজের ইচ্ছায় যাব না, আল্লাহ পাক আমাদের ডেকে নেবেন। ডেকে নেবেন না নেবেন? হায়াত শেষ হয়ে গেলে পৃথিবীর কোন ডাক্তার, মাস্টার, কবিরাজ, হাকিম, দরবেশ কেউ থাকবে না, সকলে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দেবে। ও
ও জনেরা যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মাতিরা, কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। আমি আপনি যেদিন মারা যাব, মরে যাব, আবার আপনার ইন্তেকালের খবর গ্রামের মুয়াজ্জিন সাহেবের কাছে খবর চলে যাবে। গ্রামের মুয়াজ্জিন সাহেব মসজিদে এলান করবে, অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে, অমুকের জানাজার নামাজটা অমুক সময়ে হবে। গ্রামের মুয়াজ্জিন সাহেব গ্রামে কেউ মারা গেলে এলান করে না? করে না? মুয়াজ্জিন সাহেব এলান করে দেবে। আমার আপনার ইন্তেকালের খবর আত্মীয় স্বজনেরা যখন শুনবে, আত্মীয় স্বজনেরা প্রতিবেশীরা সকলে কাঁদতে 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 আমাদের বাড়িতে চলে আসবে, কাঁদতে কাঁদতে আমাদের বাড়িতে আসবে। কেউ বলবে তাড়াতাড়ি করে গোসলটা দিয়ে দে, তাড়াতাড়ি করে গোসলটা দেয়া হবে, তাড়াতাড়ি করে গোসলটা দিয়ে খাটিয়া করে লাশটাকে নিয়ে আর জানাজার ময়দানে নিয়ে যাবে। জানাজার ময়দানে নিয়ে গিয়ে গ্রামের ইমাম সাহেব, গ্রামের ইমাম সাহেব কিংবা কোন রিলেটিভ হাফেজ মাওলানা আমার আপনার জানাজা নামাজটা পড়বে। জানাজার নামাজটা পড়ে সকলে খাটিয়া করে লাশটাকে নিয়ে কবরস্থানের দিকে নিয়ে যাবে। কবরের ভিতরে নামিয়ে দিয়ে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে শুইয়ে দিয়ে সকলে যখন তিন মোটা মাটি দেবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মোটা মাটি দিয়ে সকলে যখন কক্ষের দিকে ফিরে আসবে, আমার আপনার কবরে আল্লাহ পাকের ফেরেশতা হাজির হবে। যে ফেরেশতাটার নাম হলো মুনকার নেকির সওয়ালের জবাবের ফেরেশতা। মুনকার নেকির সওয়ালের জবাবের ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর বান্দা, মান রব্বুকা, তোমার রব কে? আল্লাহর যদি প্যারা বান্দা হয়ে থাকে, আল্লাহ পাকের যদি আশিক বান্দা হয়ে থাকে, ওই সময় বলবে রব্বি আল্লাহ। আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা ঠিক বলেছে। আল্লাহ পাকের প্রতিটা বান্দার কবরে আমার নবী পাককে দেখানো হয়, আমার নবীকে দেখানো হবে। ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধ্যান ধারণা কি? আল্লাহ পাকের যদি মাহবুব বান্দা হয়ে থাকে, রাসূলুল্লাহর যদি আশিক উম্মত হয়ে থাকে, ওই সময় আল্লাহর বান্দা বলবে, হাযা সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আমার নবী, নূর নবী, দয়া নবী, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা ঠিক বলেছে, আমার বান্দা সত্য বলেছে। আমার বান্দার কবরের ভিতরে আমার জান্নাতের দরওয়াজা খুলে দাও। আল্লাহ পাকের বান্দার কবরের ভিতরে আল্লাহ পাকের জান্নাতের দরওয়াজাটা খুলে দেওয়া হবে। আর আল্লাহ পাকের যদি গুনাহগার বান্দা হয়ে থাকে, আল্লাহ পাকের যদি নাফরমান বান্দা হয়ে থাকে, আল্লাহ পাকের ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ও আল্লাহর বান্দা, বলুন তো দেখি মান রব্বুকা, তোমার রব কে? ওই সময় আল্লাহ পাকের বান্দা বলবে, হাইহাতা লা আদরি, আমি জানি না, জানি না, জানি না। আল্লাহ পাক বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামের দরওয়াজাটা খুলে দাও। আল্লাহ পাকের ওই বান্দার কবরে আল্লাহ পাকের আযাবে জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হবে। দ্বিতীয় প্রশ্ন করা হবে, আমার নবীকে দেখানো হবে। ওই সময় আল্লাহ পাকের নাফরমান বান্দা, রাসূলুল্লাহর নাফরমান উম্মত আমার নবীকে দেখে চিনতে পারবে না।
বলবে হায়াত আল্লাহ আদরি, আমি জানি না। আল্লাহ পাক নারাজ হয়ে গিয়ে আল্লাহ পাক বলবেন, ও আমার ফারিস্তারা, আমার বান্দা ঝুট বলেছে, মিথ্যা বলেছে, আমার বান্দার কবরে আমার আযাবে জাহান্নামের দরওয়াজাটা খুলে দাও। বান্দার কবরে আল্লাহ পাকের আযাবে জাহান্নাম ভিতর থেকে গরম গরম হাওয়া বেরোতে থাকবে।